আপনাদের সামনেই কিছুক্ষণ আগে স্টেজে এই যে ছেলেরা জানাজা পড়ালেন, আপনার সন্তান যদি, আমি জানি না কার সন্তান এখানে নামাজ পড়াইছে, ওই বাবা বড় ধন্য যেই বাবার সন্তান এখানে দাঁড়ায় নামাজ পড়াইলো। ওই বাবা বড় ধন্য যেই সন্তান মানুষের সামনে কথা বলে আর হাজার হাজার মানুষ তার কথাগুলো শুনে। ওই বাবা বড় ধন্য যেই বাবার সন্তান মানুষের সামনে দাঁড়িয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ওই বাবা আর মা ধন্য যেই বাবা আর মায়ের সন্তানেরা মানুষকে দ্বীনের পথে পথ দেখায়। কথা ঠিক কিনা? এজন্য আপনার আমার সন্তানকে নেককার বানায় দিতে হবে। যদি সন্তান নেককার হয় লাভটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যদি কোনো বান্দার সন্তান হাফেজ হয়, কোরআনের কারি হয়, আলেম হয়, কিয়ামতের ময়দানে বাবা আর মাকে পাশাপাশি 2টা কুরসি বানিয়ে, 2টা চেয়ার বা সোফা বানিয়ে বসা হবে। ওই চেয়ার আর সোফাগুলো থাকবে নূরের দ্বারা তৈরি। ওই বাবা আর মায়ের মধ্যে, মায়ের মাথার মধ্যে তাজ পরানো হবে, টুপি পরানো হবে, যে টুপিগুলো থাকবে নূরের তৈরি। নবীজি বলেন, তোমরা জানো না, আমি বলি শোনো, ওই নূরের এত ঝলক থাকবে, দুনিয়ার সূর্যটা যদি কারো ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয় তাহলে ওই ঘরটা কেমন আলোকিত হবে বলেন? অন্ধকার থাকবে না? কোনায় কানায় চিপায় চাপায় যা কিছু আছে সব দেখা যাবে কিনা? আল্লাহ নবী বলেন, ওই হাফেজে কোরআনের বাবা আর মায়ের মাথার উপর যে মুকুট পরানো হবে, ওই মুকুটটা এমন নূরে নূরান্বিত হবে যে ওইটার আলোয় পুরা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, সন্তানকে দিনমুখী করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অতএব আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াবো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, কোরআনে কারিমের সুশিক্ষায় শিক্ষিত করব। কোরআনের কারিমের শিক্ষা যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের সন্তানগুলো সুপথে চলবে, ভালো পথে চলবে, খারাপ পথে যাবে। কোরআনে কারিমের তেলাওয়াত হয়তো বা আমরা অনেকেই জানি না, কিন্তু আমার সন্তান যখন কোরআন পড়তে জানবে, আমি অসুস্থ হলে, আমি মুমূর্ষু রোগী হলে আমার পাশে বসে সে সূরা ইয়াসিন খুলে খুলে পড়বে কি পড়বে না? আমি মারা গেলে আমার জন্য কোরআনে কারিমের খতম করবে কি করবে না? জোরে বলেন। আর যদি আমার কোনো সন্তান হাফেজ না হয়, আমার কোনো সন্তান দিনদার না হয়, আমার কোনো সন্তান যদি কোরআনে কারিমের তেলাওয়াত না করতে পারে, তাহলে আমাকে অন্য লোক এনে কোরআনে কারিম পড়াতে হবে। কথা ঠিক না বেঠিক? আর যদি আমার সন্তানটা কোরআনে কারিমের তেলাওয়াত জানে, তাহলে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করবেন যে রেগুলার প্রতিদিন আপনার পাশে, আপনার কবরের পাশে সে যাবে, পাশে দিয়ে যাওয়ার সময় আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপর সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুরূদ শরীফ পড়বে, আরো বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করবে আর আপনার জন্য দোয়া করবে। যদি আপনার এই সন্তানটা কোরআন পড়তেই না জানেন, যদি আপনার এই সন্তান সূরা ফাতিহাই না জানে, যদি আপনার এই সন্তান কুল হুয়াল্লাহ সূরাটাও না জানে, তাহলে আপনার সন্তান আপনার কবরের কাছে দিয়ে যখন অতিক্রম করবে, কবরের কাছে দিয়ে যাওয়ার সময় আপনার দিকে কোনো নজর দিবে না, কবরের কথা তার মনেই থাকবে না। কেনই বা থাকবে? থাকলেই বা কি করবে? তার তো করার কিছু আসেনি, করার কিছু আছে? আর যেই বাবার সন্তানটা আলেম, যেই বাবার সন্তানটা হাফেজ, যেই বাবার সন্তানটা দিনদার, ওই বাবার সন্তান কিন্তু তার বাবার মরণের পরে জানাজা পড়াবে। শোনো শোনো, তুমি যখন সে দুনিয়া ছেড়ে চলে যাবে, তুমি যখন ইন্তেকাল করবে, তোমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমল বাকি থাকবে। কয়টা আমল? আরো জোরে বলি, কয় আমল? এক নম্বর আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া যদি কেউ করে থাকো, ওই সদকায়ে জারিয়ার সওয়াব তুমি যদি মারাও যাও তোমার আমলনামায় উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এখন সদকায়ে জারিয়া কি এটা বুঝি। সদকায়ে জারিয়ার বিভিন্ন ফান্ড আছে। সদকা 2 পদের, একটা সাধারণ দান আর একটা হলো জারিয়া। সাধারণ দান কি? একজন ভিক্ষুক এসে হাত পেতেছে, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে দিয়েছেন, দান করছেন, সওয়াব পাইছেন। দ্বিতীয় আর এর বিনিময় আর কিছু হবে না। কিন্তু সদকায়ে জারিয়া এমন, দান করছেন তো কিয়ামত পর্যন্ত এই দানের সওয়াব আপনার আমলনামায় আসতেই থাকবে।
সেটা কি? এই যে মসজিদ আমাদের সামনে, এটা কি এমনি হয়েছে নাকি জনগণের দানে হয়েছে? যারাই দান করেছে এই দানটা সদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা হইছে, মাদ্রাসায় যারা দান করেছেন এটা সদকায়ে জারিয়া। কোন তালেবে ইলমের পড়ালেখার খরচ চালাইছেন, এটা সদকায়ে জারিয়া। কোন জায়গা জনকল্যাণমূলক কাজ করেছেন, আছে না জনকল্যাণমূলক কাজ? আপনাদের দেশে তো কম, আমাদের দেশে হাক্কা বেশি। মনে করেন মানুষ হাক্কা পাড়ায়া বাজারে যায়, নামাজে যায়, ছেলে মেয়েরা মাদ্রাসায় যায়, হাক্কাটা ভেঙে গেছে, আপনি এটাকে ঠিক করে দিলেন টাকা পয়সার বিনিময়। এটার উপর দিয়ে যারাই নামাজে যাবে ওই নামাজির সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। এটার নাম সদকায়ে জারিয়া। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকায়ে জারিয়ার আমল যে করবেন তাকে কবরে থাকা অবস্থায়ও তাকে সওয়াব দিতে থাকবে। এইজন্য সদকায়ে জারিয়ার ফান্ডগুলো আমরা বুঝছি, কথা বলেন। এখন বলবেন হুজুর সাধারণ দান কি আমরা করব না? অবশ্যই করবেন, তবে সদকায়ে জারিয়াটা বেশি করা ভালো, যেইটা আপনার চিরদিন থাকবে। সহজে আপনাকে বুঝাই, আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করেন না? করেন কিনা? কিছু অ্যাকাউন্ট আছে যেখানে টাকা পড়ে থাকে, লাভ হয় না, মানে সুদ হয় না, আছে না? কিছু অ্যাকাউন্ট আছে যেখানে টাকা রাখলে লাভ হয়, সুদ হয়, হয় কি হয় না? তাহলে যেইটা রাখছেন সেটাই পাবেন সুদবিহীন, আর যেইটা রাখছেন তার দ্বিগুণ তিনগুণ বাড়তি দেয় সুদ সহকারে। বুঝছেন এই কথাটা? অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সদকায়ে জারিয়াকেও পরকালে বৃদ্ধি করে দেখাবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কথা উল্লেখ করে আমাদেরকে বুঝাইতেছেন, আমার উম্মত পরকালে যদি তোমাকে মুক্তি পেতে হয়, একদিকে শুধু তাকিয়ে থাকলে কাজ হবে না, বিভিন্ন সাইড নিয়ে তোমাকে কাজ করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা করি, কেউ চাকরি করি, পাশাপাশি ব্যবসা করি, আছে না? স্কুলে চাকরি করে, পাশে ফার্মেসি আছে, মুদির দোকান আছে, আছে না নাই? এরপরে কেউ আছে নদীতে মাছ ধরে, কিন্তু পাশে সে দুইটা গরু পালে, আছে না নাই? কেন পালে? কারণ একটা দিয়ে হইতেছে না, বা পাশে যদি আরো দুই চারটা আমি নিয়ে নিতে পারি তাহলে আমার চলাটা একটু ভালো। বুঝেন না কথা? তো আমি আমলের ক্ষেত্রে কেন এটা করব না? আমি কেনই বা একদিকে শুধু পড়ে থাকবো? সদকায়ে জারিয়ার আমলটা এমন এক বড় সওয়াবের কাজ, যেটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার চোখ খুলবে যখন বুঝবো তখন। এখন তো আমাদের এটা চর্মচক্ষু, কিয়ামতের ময়দানে এই চোখ পাল্টিয়ে দিলের চোখ আল্লাহ খুলে দিবেন। এমনকি আমল নামা যখন আমার সামনে আসবে তখন তো বান্দা আফসোস করবে আর বলবে, কেন এই মাদ্রাসায় আরো বেশি সহযোগিতা করলাম না, কেন এই মাদ্রাসায় আরো বেশি দান সদকা করলাম না, কেন এই মাদ্রাসার পিছনে আরো বেশি সময় আর শ্রম দিলাম না। কিন্তু সেদিন আফসোস করলে কাজ হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সদকায়ে জারিয়ার আমলটা কবরে কিভাবে যাবে? আপনি যদি মসজিদের মধ্যে একটা ফ্যান লাগায় দেন, একটা ফ্যানের দাম সর্বোচ্চ 2,500 টাকা, 3,000 টাকা। আপনি মসজিদে আসছেন, আপনার মহল্লার মসজিদের মধ্যে দেখলেন একটা ফ্যান নেই, মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হয়, আপনি একটা ফ্যান ঝুলিয়ে দিলেন। ওই ফ্যানটার নিচে দাঁড়িয়ে যত মুসল্লি নামাজ পড়বে, যত রাকাত নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, নামাজে দাঁড়িয়ে যত তেলাওয়াত করবে, যত তাসবিহ পড়বে, যত রুকু দিবে, যত সিজদা দিবে, প্রত্যেকটা আমলের সওয়াব আপনার আমল নামায়ও দেওয়া হবে। মাদ্রাসার মধ্যে যদি আপনি দান করে থাকেন, আপনি মাদ্রাসায় ঢুকলেন, দেখলেন ছোট্ট ছোট্ট ছাত্ররা, হেফজখানার ছাত্ররা, নুরানির ছাত্ররা গরমে কষ্ট পাইতেছে, আপনার কাছে মনে হইল এদের গরম লাগে, একটা ফ্যানের দরকার, আপনি তাদেরকে একটা ফ্যান কিনে দিলেন, ফ্যান ঝুলানো হলো, ছাত্ররা সেখানে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করলো, গরম থেকে একটু আরাম পাইলো। ওই ছাত্র কোরআনে কারিমের তেলাওয়াত যত করবে আপনার আমল নামায় তত নেক লেখা হবে। নাকি মাদ্রাসায় কোরআনের বাহিরে আর কিছু পড়া হয়? পড়া হয়? বলে হুজুর বাংলা অঙ্ক ইংরেজিতে পড়ায়, এটাও কোরআনের
একটা শিখার মাধ্যম। বাংলা যদি না শিখে সে কোরআনের অর্থ অনুবাদ বুঝবে? ইংরেজি যদি না শিখে, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার একটা ভিন্ন প্রতিযোগিতা চলতেছে, তার ইংরেজি দরকার আছে না? তাহলে এই মাদ্রাসাগুলোতে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, ইতিহাস সবকিছুর মূলে কোরআন। সবকিছুর মূলে আমাদের টার্গেট কি? কোরআন। কোরআনে কারিমের তেলাওয়াতের লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু। যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাকে 10 নেকি দান করবে। হরফ পাঠ করছেন কয়টা? এক হরফের বিনিময়ে আল্লাহ 10 দিবেন। 10 কেন দিবেন? রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি কোনো এক নেক করে, আল্লাহ রব্বুল আলামিন একের বিনিময়ে তাকে 10 দিয়ে দেন। তার মানে আমি এই কথা বলি, আল্লাহর কলমে 10-এর নিচে সংখ্যা লেখা হয় না। আল্লাহর কলমে, অর্থাৎ আল্লাহ কাউকে যদি দেওয়া শুরু করেন 10 দিয়ে শুরু করেন, তা না হলে কোরআনের হরফ পড়লেন একটা আলিফ, আল্লাহ রাব্বুল আলামিন এক হরফের বিনিময়ে আপনাকে নেক দিবেন কত? 10। কত দিবেন? অতএব 10 যদি হয়, দৈনিক হেফজখানার ছাত্ররা 24 ঘন্টার মধ্যে অন্তত 12 ঘন্টা কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকে। থাকে কি থাকে না? উস্তাদরা পড়তে থাকে, নুরানির ছাত্ররা পড়তে থাকে, কিতাবখানার ছাত্ররা পড়তে থাকে, নজরানা বিভাগের ছাত্ররা কোরআন পড়তে থাকে। আপনার এই কোরআনের হরফ যত তেলাওয়াত করবে, এই পাঠকের আমলনামায় যত সওয়াব হবে, আপনার আমলনামায়ও সেই নেক লেখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভুল বুঝো না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আকুলু আল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। কোরআনে কারীমের মধ্যে সূরার শুরুতে বিভিন্ন জায়গা আছে আলিফ লাম মিম, আছে না নাই? 2 নম্বর সূরা বাকারার শুরুতে আছে না নাই? সূরা আল ইমরানের শুরুতে আছে না নাই? আলিফ লাম মিম আছে না নাই? বিভিন্ন জায়গা আছে আলিফ লাম মিম র, আছে না নাই? নবীজি বলেন আলিফ লাম মিম, এখানে তুমি এক হরফ মনে করিও না। নবীজি বলেন, বাল আকুলু আল আলিফু হারফুন, আলিফ একটা হরফ, ওয়াল লামু হারফুন, লাম আরেকটা হরফ, ওয়াল মিমু হারফুন, মিম হলো আরেক হরফ। তাহলে কয় হরফ হইল? জোরে বলেন না, কয় হরফ হইল? তাহলে এক হরফের বিনিময়ে কত? জোরে বলে। এক হরফের বিনিময়ে যদি 10 হয়, তাহলে 3 হরফের বিনিময়ে কত হলো? তার মানে সংক্ষিপ্ত কথা, সোজা কথা, কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করেন, রব্বুল আলামিন তার আমলনামায় কমসে কম 30টা নেকি লিখে দিবে। যেই মাদ্রাসায় আপনি দান করেছেন, কম হইল একটা ইটের পয়সা দিয়েছিলেন, কম হইল 5টা টাকা দিয়েছিলেন, কম হইল একটা ফ্যান টানিয়ে দিয়েছিলেন, আপনি টিন দিয়েছিলেন, আপনি সিমেন্ট দিয়েছিলেন, রড দিয়েছিলেন, আপনার ওই সিমেন্টের মাধ্যমে, রডের মাধ্যমে আর ইটের মাধ্যমে মাদ্রাসার ভবন নির্মাণ হয়েছে, ফ্লোর ঢালাই হয়েছে। ওই ফ্লোরে বসে, টিনের সাইনের নিচে বসে যত হাফেজে কোরআন যতটি তেলাওয়াত করবে, যত হরফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন আপনার আমলনামায় ওই তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। নবীজি এই হাদিসের মাধ্যমে একটা ভুল কথাকে আমাদেরকে জানিয়ে দিতেছেন। আমাদের সমাজের কিছু সংখ্যক লোক আছে যারা বলে কোরআনে কারীম না বুঝে পড়লে সওয়াব নাই। বলে না এরকম এক গ্রুপ? কথা বলে না কেন? কয় যে কোরআন বুঝে না পড়লে সওয়াব নেই। তাহলে এদেশের শতকরা কতজন মানুষ কোরআন বুঝে? আপনারা এখানে কতজন আছেন যে কোরআনের অর্থ বুঝেন? আছেন, কিন্তু সওয়াব হবে না? নবীজি বলেন অবশ্যই হবে, কারণ নবীজি উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম 3 হরফের 10 করে 30 নেকি আল্লাহ পাক দিবেন। তার মানে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাতিল গোষ্ঠীর জবাব দেওয়ার জন্য বলেছেন, ও দুনিয়ার মানুষ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, কোন সূরার শুরুতে আছে নুন, কোন সূরার শুরুতে আছে কফ, কোন সূরার শুরুতে আছে আলিফ লাম মিম রা। এই সবগুলির কোনো অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না।
যত মুফাসসির পৃথিবীতে তাফসীর করেছেন, তাফসীর গ্রন্থগুলির শুরুতে যখনই এই আয়াত এসেছে, এই শব্দ এসেছে, এগুলোকে বলেছেন হুরুফুন মুকাত্তাআতুন, বিচ্ছিন্ন হরফ, কাটা হরফ। এইখানে আয়েশা তারা লেখা দিয়েছে আল্লাহু আলামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য আর মাকসাদ, এর অর্থ একমাত্র কে জানেন? এটা আল্লাহর সাথে তার দোস্তের সাথে একটা ইঙ্গিতে কথা হয়েছে, এটা আল্লাহ বলেছেন, নবী বুঝেছেন, এখানে আপনার আমার কোনো হাত নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে নবীজির সাহাবীরা কোরআনে কারীম বেশি বুঝেছেন। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বেশি বুঝছেন, ঠিক না? সাহাবীদের মধ্যে মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের ছিলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানের অধিকারী কিভাবে হলেন একটু শুনেন। নবীজির এই চাচাতো ভাই আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা খেদমত করত, নবীজি তার উপর খুশি হয়ে যাইতেন। একদিন রাতের বেলা নবীজি যখনই রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে, প্রতিদিন উঠেই দেখে নবীজির ওযু করার জন্য যে লোটা বা বদনা ছিল, ওই বদনার মধ্যে পানি ভরা। নবীজি আশ্চর্য হয়ে যাইতেন, আমার এই বদনার মধ্যে পানি কে ভরে দিল? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা আমার এই লোটা বা বদনা কে ভরে রাখিছে, এটার মধ্যে পানি রেখেছে কে? হযরত আয়েশা বলেন, আপনার এই লোটার মধ্যে বদনার মধ্যে পানি রেখেছে আপনার ভাই আব্দুল্লাহ। অর্থাৎ গভীর রাত্রে যখন নবীজি তাহাজ্জুদের জন্য জাগতেন, তখন হযরত আব্দুল্লাহ ঘুম থেকে জায়গা নবীজির ওযু করার জন্য পানি আগায়ে দিতেন। একদিনের রাত্রের ঘটনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওঠার টাইম হয়ে গেছে, আস্তে করে বদনাটা নিয়ে পানি ভরে নিয়ে এসে আস্তে রাইখা পালায়া যাইতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আব্দুল্লাহ চলে যাচ্ছ কেন? অর্থাৎ সে চাইতেছিল আমার এই আমলটা যেন নবীজি না জানে, বুঝেন না কথা? এজন্য খেদমত করা গোপনে, খেদমত করা কি, কিন্তু আমরা করি ওপেনে। আমরা এখন কোন খেদমত করতে পারলে এটা অলরেডি ভাইরাল হইতে হবে। কি হইতে হবে? ফেসবুকে পোস্ট দিতে হবে। কাউকে যদি 1 কেজি চাউল দেই, 10টা টাকা দেই, 5-7 জনে ধরে এভাবে মোবাইলে ছবি তুলে তারপর ফেসবুকে দেয়, দেয় কি দেয় না? সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমি তালাশ করি, হযরত সাহাবায়ে কেরামের মধ্যে এতটা বেশি ইখলাস ছিল, তাদের আমলগুলো গোপনে ছিল, গোপনীয় আমল ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল, বলতাম, হ্যাঁ কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, মুসলিম জাহানের খলিফা, নবীজি দুনিয়াতে নেই, খলিফা হযরত আবু বকর সিদ্দিক। ওই জামানার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, মদিনার মধ্যে একজন বুড়ি মহিলা আছে যিনি অন্ধ, চোখে দেখে না, তার এই কুলে ছেলে সন্তান নাতিপুতি কিছুই নেই, তার খেদমত করার মতো কেউ নেই। হযরত ওমর চিন্তা করলেন, এই বুড়ির তো একটা পানির ড্রাম আছে, এই পানির ড্রামটাকে আমি ভরে দিব প্রতিদিন। এই নিয়ত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাতে উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, চিন্তা করলেন এখনই সময়, কারণ এখন যদি আমি এই বুড়ির মস্ক বা ড্রামটা পানি দিয়ে ভর্তি করি তাহলে আমাকে আর কেউ দেখবে না, গোপন, বুঝছেন কথা? হযরত ওমর চিন্তা ভাবনা করে তাহাজ্জুদ শেষ করে বুড়ির মস্ক বা ড্রাম পুরানোর জন্য বাড়ি থেকে রওনা হলেন। ড্রামের কাছে গিয়ে দেখে ড্রামটা টয় টুম্বুর পরিপূর্ণ ভর্তি। হযরত ওমর চিন্তা করলেন হয়তো আমার আগে এসে কেউ ভরে দিয়ে গেছেন। তারপরের দিন হযরত ওমর চিন্তা করলো আমি একটু আজকে আগে যাব। যেই চিন্তা যেই কাজ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আর তাহাজ্জুদের বার চায় নাই। রাত্রি একটা টাইমে 12টা, 12:30 বা 3টার দিকে উঠে হযরত ওমর চলে গেলেন তাহাজ্জুদের আগেই বুড়ির ড্রামে পানি ভরতে। হযরত ওমর গিয়ে দেখেন আজকেও কে যেন তার ড্রামটা ভরে রেখেছে। হযরত ওমর আশ্চর্য হলেন। হযরত ওমর চিন্তা করলেন আজকে আর দেরি নয়, আজকে এশার পরে আর আমি বাড়িতে যাব না, আজকে গিয়ে আমি এশার নামাজের পর পরই ড্রামটা ভরে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্রামের কাছে গেলেন,
যখন সবাই মুসল্লিরা চলে গেল, আস্তে করে গোপনে চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়ির কাছে যখন গেল, ড্রামের কাছাকাছি যাবে, এনি টাইমে দেখতেছে কে যেন একটা কলস বা একটা মস্ক হাতে হযরত ওমরকে দেখে পালিয়ে যাচ্ছে। বুঝেন না কথা? অর্থাৎ সে গাও ডাকা দিয়ে চলে যাচ্ছে। হযরত ওমর বললেন, কে ভাই তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়াও, আমার একটু কথা শোনো। লোকটা কথা শুনতেছে না, সে তাকে আড়াল করে নিয়ে যাচ্ছে। হযরত ওমর হুঙ্কার দিলেন, এই তুমি যদি না দাঁড়াও তাহলে আমার হাতে কিন্তু তীর আর ধনুক আছে, একদম তীর মেরে দিব। লোকটা এই কথা শুনে দাঁড়িয়ে গেল। হযরত ওমর কাছাকাছি গেলেন, সারা শরীর চাদরে আবৃত, মুখটাও ঢাকা। হযরত ওমর বললেন, কে তুমি? কথা বলো। কথা বলতেছে না। হযরত ওমর তার মুখের থেকে কাপড়টা সরালো। কাপড়টা সরিয়ে তিনি আশ্চর্য হয়ে গেল আর চিন্তা করতে লাগলো, কি দেখতেছি আমি, কি দেখতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার মুখ থেকে কাপড় সরিয়ে দেখলেন তিনি আর কেউ নয়, মুসলিম জাহানের বাদশা বা খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন গোপনে আমল ছিল তাদের, এটাকে বলা হয়েছে খেদমত। আমরা তো এখন পোস্টারের নিচে দিয়ে লিখে দেই, জনগণের খেদমত করার সুযোগ দিন। বুঝেন না কথা? কাজ হয় এর বিপরীত। হযরতে আবু বকর অর্ধ জাহানের বাদশা ছিলেন, মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বেও হযরত আবু বকর রাত্রিবেলা একজন বুড়ির ঘরের মধ্যে পানি বহন করে দিয়ে আসতেন। একজন অন্ধ মহিলার প্রতিও তার কতটা কেয়ার ছিল, কতটা খেয়াল ছিল। এই গোপনীয় আমল তারা করত। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ঠিক গোপনে নবীজির বদনা ভরিয়ে রাখতো, পানি ভরে রাখতো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে উঠে দেখেন আস্তে করে পানির বদনাটা রেখে চলে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ যাইও না, যাইও না, এদিকে আসো। চাচাতো ভাই নবীজির কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? নবীজির ঘরে আব্দুল্লাহকে ঢুকালেন। নবীজির গায়ে একটা চাদর মোড়ানো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে বুকের থেকে সরালেন। ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। নবীজির শরীরে আর কোনো পর্দা ছিল না, শুধুই শরীরের চামড়া ছিল। চাদরটা সরিয়ে হযরত আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়ায়া নবীজি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কুরআন ওয়াল হাদিস। ও আল্লাহ, তুমি তাকে দ্বীনের পরিপূর্ণ ফিকহ বানায়া দাও এবং কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান তুমি তাকে দিয়ে দাও। নবীজির এক দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বব্যাপী রাইসুল মুফাসসিরিন হিসাবে কিন্তু ভূষিত হইলেন। আমি বলতেছিলাম দুনিয়ার যত মুফাসসির আছে সবাই কোরআনে কারীমের এই আয়াতগুলো যখন আসে, টুকরো টুকরো হরফগুলো যখন আসে, সবাই এক কথায় বলে দেয় এগুলোর অর্থ কে জানে? আলিফ লাম মিম এর অর্থ কে জানে? জোরে বলেন। আলিফ লাম মিম এর অর্থ কে জানে? আল্লাহ জানে। আল্লাহ জানে আর তার নবী জানে। পৃথিবীর কোনো মানুষের জানার মতো ক্ষমতা নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আলিফ লাম আর মিম এর অর্থ পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, এমনকি সাহাবীরাও জানে না। তাহলে এই আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? 30। কত নাকি? 30 নাকি হয়। তাহলে যারা বলে না বুঝে পড়লে সওয়াব হয় না, তাদেরটা ঠিক না, এটা ঠিক। ঠিক আছে, আমরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করি আমরা তার অর্থ বুঝি না, আমাদের আমলনামায় আল্লাহ সওয়াব দিবেন কি দিবেন না? জোরে বলেন। আমরা যখন নামাজে সূরা ফাতিহা, অনেক পাবলিক আমরা আছি, অনেক জনসাধারণ আছি যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে জানি না, শুধুই 4-5টা সূরা মুখস্থ করে নামাজ পড়ি, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করবেন না, তাদেরকেও আল্লাহ তেলাওয়াতের বিনিময়ে সওয়াব দিবে। এজন্য আমি বলতেছিলাম কোরআনে কারীমের এক হরফের বিনিময়ে আল্লাহ 10 নেকি দিবেন। দৈনন্দিন হেফজখানার মধ্যে এক হরফ কেন, হাজারো কোটি হরফের তেলাওয়াত হয় কি হয় না? ওই হেফজখানার মধ্যে যদি আপনার দান আর অনুদান থাকে, ওই হেফজখানার প্রতি যদি আপনার মনের টান থাকে, ওই হেফজখানার জন্য আর ওই মাদ্রাসার জন্য যদি আপনার শারীরিক কোনো খেদমত থাকে, পরিশ্রম থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবরে এর জাযা দিতে থাকবে। মাদ্রাসা তো থাকবে না, বন্ধ হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে।
যতদিন মাদ্রাসা থাকবে ততদিন যত ছাত্র যত ওস্তাদ তেলাওয়াত করবে ওই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আপনাকে কবরে দিতে থাকবেন। অতএব সদকায়ে জারিয়ার আমল যদি আমরা করে যেতে পারি, মসজিদে দান করতে পারি, মাদ্রাসায় দান করেও যেতে পারি, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরেও সওয়াব দিতে থাকবেন কি থাকবেন না। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত শুনে রাখো, সদকায়ে জারিয়া এক আমল, আরেকটা আমল আছে যেটা বন্ধ হয় না। আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কেউ পৃথিবীতে রেখে যেতে পারো, ওই নেককার সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, এই দোয়ার ধারাবাহিকতা বাকি থাকবে। আপনার সন্তানটা যদি নেককার হয়, আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার সন্তান যদি ইবাদতগুজার হয়, আপনার সন্তান যখনই নামাজ পড়বে, নামাজ শেষে হাত উঠিয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলবে কি বলবে না? আর সন্তান যদি বদকার হয়, সন্তান যদি ভালো না হয়, ওই সন্তানের মাধ্যমে নেক তো দূরের কথা, বরঞ্চ বদ আমল হবে। ওই সন্তান জেনা করবে, ব্যভিচার করবে, তাস খেলবে, মদ খাবে, জুয়া খেলবে, ওই সন্তান গাঁজা খাবে আর বিড়ি খাবে আর সিগারেট খাবে। ওই সন্তানের বদ আমলও কিন্তু আপনার ভোগ করতে হবে। এজন্য নেককার সন্তান রাইখা যাইতে পারলে লাভ না ক্ষতি? বলেন না কেন? এই মাদ্রাসার মধ্যে যে সন্তানদেরকে পড়ানো হয়, এই সন্তানগুলো নেককার হয় কি হয় না জোরে বলেন? এই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে যারা হাফেজ হয়, যারা কারি হয়, যারা আলেম হয়, তারা নেককার হয় না বদকার হয় জোরে বলেন? তারা নামাজ পড়ে না বেনামাজি হয় জোরে বলেন? তারা ইসলাম শিখে আর শিখায়, শিখে আর শিখায়। আপনাদের সামনেই কিছুক্ষণ আগে স্টেজে এই যে ছেলেরা জানাজা পড়ালেন, আপনার সন্তান যদি, আমি জানি না কার সন্তান এখানে নামাজ পড়াইছে, ওই বাবা বড় ধন্য যেই বাবার সন্তান এখানে দাঁড়ায় নামাজ পড়াইলো। ওই বাবা বড় ধন্য যেই সন্তান মানুষের সামনে কথা বলে আর হাজার হাজার মানুষ তার কথাগুলো শুনে। ওই বাবা বড় ধন্য যেই বাবার সন্তান মানুষের সামনে দাঁড়িয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ওই বাবার মা ধন্য যেই বাবা আর মায়ের সন্তানেরা মানুষকে দ্বীনের পথে পথ দেখায়। কথা ঠিক কিনা? এজন্য আপনার আমার সন্তানকে নেককার বানায় দিতে হবে। যদি সন্তান নেককার হয় লাভটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যদি কোনো বান্দার সন্তান হাফেজ হয়, কোরআনের কারি হয়, আলেম হয়, কিয়ামতের ময়দানে বাবা আর মাকে পাশাপাশি 2টা কুরসি বানিয়ে, 2টা চেয়ার বা সোফা বানিয়ে বসা হবে। ওই চেয়ার আর সোফাগুলো থাকবে নূরের দ্বারা তৈরি। ওই বাবা আর মায়ের মধ্যে, মায়ের মাথার মধ্যে তাজ পরানো হবে, টুপি পরানো হবে, যে টুপিগুলো থাকবে নূরের তৈরি। নবীজি বলেন, তোমরা জানো না, আমি বলি শোনো, ওই নূরের এত ঝলক থাকবে, দুনিয়ার সূর্যটা যদি কারো ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, তাহলে ওই ঘরটা কেমন আলোকিত হবে বলেন? অন্ধকার থাকবে না? কোনায় কানায় চিপায় চাপায় যা কিছু আছে সব দেখা যাবে কিনা? আল্লাহ নবী বলেন, ওই হাফেজে কোরআনের বাবা আর মায়ের মাথার উপর যে মুকুট পরানো হবে, ওই মুকুটটা এমন নূরে নূরান্বিত হবে যে ওইটার আলোয় পুরা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে।